আপনাদের এলাকার মধ্যে কবরের মধ্যে গান বাজনা উরস হয়নি? আচ্ছা আপনাদেরকে জিজ্ঞাসা করি, এরা বলে কোন কিতাবে লেখা আছে রে হারাম বাজনা গান? ওই কোন কিতাব পড়ছস? আল্লাহ রাসূল বলেন ইস্তিমাউল মালাহি মাসিয়া ওয়াল জুলুসু আলাইহা বিসকুন ওয়াত তালাজ্জুজু বিহা মিনাল কুফুর। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন ইস্তিমাউল মালাহি মাসিয়া, গান শোনা গুনাহে কবিরা। সাহাবী ডাকতে, হুজুর খুন করাও গুনাহে কবিরা, জিনা করাও গুনাহে কবিরা, বাপ মাকে কষ্ট দেওয়া গুনাহে কবিরা, গান শুনলে গুনাহে কবিরা হবে কে? নবীজি বলেন আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউমবিতুল মা'আজ জারআ। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার জমিনে বৃষ্টি হইলে যেমন ফসল উৎপাদন হয়, আগাছা জন্মে, আমার উম্মতরা যদি আমার তরিকা প্রত্যাখ্যান করে এই জমিনের মধ্যে বাদ্যযন্ত্র শ্রবণ করে অন্তর ঈমান পয়দা না হইয়া কুফরি মুনাফিকি উৎপাদন হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন ইস্তিমাউল মালাহি মাসিয়া, গান শোনা গুনাহে কবিরা। নাউজুবিল্লাহ বলেন। কষ্ট হইতেছে আপনাদের? 2 নম্বর হাদিস, সামনে আলোচনা সুন্দর আছে, একটা সিস্টেমে যাইতেছি। আল্লাহ রাসূল বলেন ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, যারা গানের আয়োজন করে, গানে চাঁদা দেয়, বাউল শিল্পী দাওয়াত দেয়, গানের মধ্যে সহযোগিতা করে, গানে বসে, আল্লাহ রাসূল বলেন এরা হইল ফাসিক। নাউজুবিল্লাহ বলেন। এমন মানুষ কি আপনাদের মুন্সিরহাট আছে? সবার হ্যান্ডবিল পোস্টার নিয়ে গেলে 50 টাকা দিতে অসুবিধা, আর যদি শুনে মমতা বহু বিশ্বাস হইব টাকা 3000 লয়ে যা, তোর বাবির জন্য সিট রাখিস। কথা কর না কে? এদের একটা রোগ আছে, বলবো মেতর চিনেন? এক মেতর খালি জীবন ভরা পায়খানায় পরিষ্কার করে। তো হঠাৎ করে একদিন এক আতরের দোকানের সামনে দিয়ে যাইতেছে, আতর বলতেছে দিকে আসেন তো, কাছে নিয়ে আসাইরাই সবচাইতে দামি আতর যেটা নাকের মধ্যে লাগাই দিছে, এমনি বেউস হয়ে গেছে। কিছু গান আছে শরীয়তি গান, কিছু গান আছে মারেফতি গান। নামের আগে যে দেখবেন মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি, জমানার বড় কুতকুত, কিন্তু মুখে দাড়ি নাই। কথা কয় না কে? উপাধি পড়তে নাম কুজ্জা হওয়া যায় না। কসুরিফানা আছে না? কসুরিফানা উফরির দা ফাতা হয়েছে 1 ইঞ্চি আর নিচের দা শিফা হয়েছে 2.5 হাত, একবারে যোগ্যতার চাইতে উপাধি বেশি। এই কসুরাদের এরকম ফসল নষ্ট করছে। বর্তমানে আমাদের দেশে এই তরিকতের নাম দিয়া ওই বাটপার গুলি মুসলমানের ইমান নষ্ট করছে। কথা ঠিক না বেঠিক? নাম দিচ্ছে চিস্তিয়া, নাম দিছে কাদরিয়া, নাম দিছে নকশবন্দিয়া, নাম দিছে মুজাদ্দিদিয়া। এই লোক কি আপনাদের এলাকায় আছে? কথা কন না কে? চিস্তিয়া তরিকার প্রবর্তক খাদামউদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাইহি নিজের হাতে যে কিতাবটা লিখছেন, এই কিতাবের নাম হচ্ছে আনিস আরুহা। ওনার মুর্শিদ ওসমান রহমাতুল্লাহ জীবনী, মুজাদ্দিদ আল ফসানি রহমাতুল্লাহি আলাইহি নিজের হাতে যে কিতাব লিখছেন, এই কিতাবের নাম হচ্ছে হিদায়াতুল উম্মাহ। বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নিজের হাতে যে কিতাব লিখছেন, এই কিতাবের নাম গুনিয়াতুত তালিবিন ফতুল গায়েব। সবগুলো কিতাব আমি হাজার বার পড়েছি। আল্লাহর কসম, তরিকার ফিরারা গান বাজনা করবো দূরের কথা, যেখানে গানের আওয়াজ গেছে ওই জায়গাও তারা যায় নাই। কথা বলেন না কেন? দফরদা নারীর কাছে নারী নিয়ে নাচবো তো দূরের কথা, দফরদা নারীর কাছেও তারা যায় নাই। কথা বলেন না কেন? তরিকার ফিরারা করে নাই। তোমরা তরিকার নাম দিয়া এই বাটপারি ফাইলা কই। আমি একটা উদাহরণ দেই, মাঝে মাঝে শুনবেন আপনারা। কসাই চিনেন? কসাই আমাদের ঢাকা, গাজীপুর, শালনা। এই কসাই করে কি 1 লক্ষ, 1.5 লক্ষ, 2.5 লক্ষ টাকা দামের ইন্ডিয়ান ষাঁড় গরু জব করিয়া, ষাঁড়ের গোস্ত বিক্রি করিয়া, ষাঁড়ে যে বিচি আছে, উল বিচি চিনেন? নাম ধরে বিচি, এগুলি ফ্রিজের মধ্যে ভরে রাখে। তো পরের দিন করে কি একদম কম দামি গরু, অল্প দামি গরু জব করিয়া গোস্ত বানাইয়া আগের দিনের ষাঁড়ে বিচে রেখে দেয় গোস্তের উপরে। তো মানুষ যখন গোস্ত কিনতে একটা জিজ্ঞাসা করে এটা কি বড় গরুর গোস্ত না ছোট গরুর গোস্ত? স্যার আপনি বেশি দেখে বুঝুন না, কারণ বেশি কি আসলে এই গরুর না আগের গরুর? কথা কয় না কে? তা কসাইদের এরকম আগের গরুর বেশি সাইনবোর্ডটা 2 নম্বরই চালাইছে। বর্তমানে আমাদের দেশেও এই চিস্তিয়া কাদিয়া নকশবন্দি সাইনবোর্ডটা গায়া এই বাটপারের বাচ্চারা আল্লাহর জমিনে 2 নম্বরই চালাইছে। তরিকার সাথে এদের কোনো সম্পর্ক নাই। কথা ঠিক না বেঠিক? জোরা খান। এর লোক কি আপনাদের এলাকা আছে নাকি? তাহলে এই ব্যাপারে কিছু আলোচনা করবো নাকি? কথা বলেন আপনারা। কারা কারা শুনবেন হাত তুলেন তাইলে। আল্লাহু আকবার খান। জিজ্ঞাসা করি তাইলে একটু আস্তে আস্তে কথাগুলি বুঝেন, সামনে আলোচনা তো লম্বা হয়ে যাবে। তাইলে কথা বুঝেন নাই কেন? কথা বুঝতেছেন? আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা বলুন, একটা কথা ভালো করে জবাব দিবেন।
কবর পূজা মাজার পূজা আপনাদের এলাকায় আছে? মেলা আছে? আচ্ছা, আপনারা জবাব দিবেন, পৃথিবীতে যত কবর আছে, যত মাজার আছে, আমার নবীর রওজার চাইতে দামি মাজার কি আল্লাহর জমিনে আছে? আল্লাহ রাসূল বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার যে উম্মতটা দুনিয়ার সকল গুনাহ থেকে মুক্ত হইয়া আমি নবীর রওজায় সালাম দিবে, কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। হাদী শব্দদেরকে জিজ্ঞাসা করবেন, হাদী শব্দ যখন নবীর রওজা জিয়ারত করতে যা, রওজাকে সামনে রেখে হাত তুললে দোয়া করা পর্যন্ত নিষেধ, রওজাকে চুমু খাওয়া নিষেধ, রওজার সামনে মাথা নত করা নিষেধ। কারণ কি আল্লাহর নবী যদিন দুনিয়ার থেকে বিদায় নিছেন, নবীজি বলে গেছেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা যায়রাতিল কুবুরি মুত্তাখিদিন আলাইহাল মাসাজিদ ওয়াস সুরুজ। ওই সমস্ত ইয়াহুদ নাসারা নারী পুরুষ বর আমি নবীর লানত, যে নবীদের কবরকে সাজদার জায়গা বানাইছে, কবর বাতি জ্বালাইছে। আপনাদেরকে জিজ্ঞাসা করি যে নবীর রওজার পাশে হাত তুলিয়া দোয়া করা যায় না, চুমু খাওয়া যায় না, বাতি জ্বালানো যায় না, আর তুমি যাইয়া তোমার বাবার কবরের মধ্যে বাতি জ্বালাও, চুমু খাও, তাহলে বোঝা গেল তোমার বাবার কবরটা নবীর কবর চাইতে বড় হয়ে গেছে। তোমারও ঈমান নাই, তোমার বাবারও নাই। কথা বলুন। আপনাদেরকে জিজ্ঞাসা করি, খেয়াল করে কথাগুলি শুনেন, পৃথিবীর ইতিহাসে আজও পর্যন্ত নবীর কবরের মধ্যে উরস হইছে? কথা বলেন না কেন? গান বাজনা হইছে? নবীর কবরের মধ্যে কি মান্নাত হইছে? কেন হয় না? আল্লাহ কোরআনে বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয় তোমাদের জন্য হারাম করে দিয়েছি মৃত জানোয়ার, রক্ত শুকর যেরকম হারাম, আল্লাহ ছাড়া কোনো গায়রুর নামে মান্নাত করাও হারাম। কবরের মাধ্যমে মান্নাত করলে জায়েজ হইতো। পৃথিবীর প্রত্যেকটা হাদিস মদিনা যাওয়ার সময় মুরগি আর গরু লয়ে যাইতো। কথা কয় না কে? নবীর কবরের মধ্যে মান্নাত নাই, আর তুমি চাইয়া তোমার বাবার কবরের মধ্যে কাশি গরু মুরগি মান্নাত করো, তাহলে বুঝা গেল তোমার বাবার কবরটা নবীর কবরের চাইতে বড় হয়ে গেছে। তোমারও ঈমান নাই, তোমার বাবারও নাই। কথা বুঝে আসতেছে আপনাদের? 2 নম্বর ভালো করে বুঝেন, আপনাদের এলাকার মধ্যে কবরের মধ্যে গান বাজনা উরস হয়নি? আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞাসা করি, এরা বলে কোন কিতাবে লেখা আছে রে হারাম বাজনা গান? ওই কোন কিতাব পড়ছস? আল্লাহ রাসূল বলেন, ইস্তিমাউল মালাহি মাসিয়া ওয়াল জুলুসু আলাইহা বিসকুন ওয়াত তালাজ্জুজু বিহা মিনাল কুফুর। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, ইস্তিমাউল মালাহি মাসিয়া, গান শোনা গুনাহে কবিরা। সাহাবী ডাকতে, হুজুর খুন করাও গুনাহে কবিরা, জিনা করাও গুনাহে কবিরা, বাপ মাকে কষ্ট দেওয়া গুনাহে কবিরা, গান শুনলে গুনাহে কবিরা হবে কে? নবীজি বলেন, আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউমবিতুল মা'আজ জারআ। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার জমিনে বৃষ্টি হইলে যেমন ফসল উৎপাদন হয়, আগাছা জন্মে, আমার উম্মতরা যদি আমার তরিকা প্রত্যাখ্যান করে, এই জমিনের মধ্যে বাদ্যযন্ত্র শ্রবণ করে, অন্তর ঈমান পয়দা না হইয়া কুফরি মুনাফিকি উৎপাদন হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ইস্তিমাউল মালাহি মাসিয়া, গান শোনা গুনাহে কবিরা। নাউজুবিল্লাহ বলেন। কষ্ট হইতেছে আপনাদের? 2 নম্বর হাদিস, সামনে আলোচনা সুন্দর আছে, একটা সিস্টেমে যাইতেছি। আল্লাহ রাসূল বলেন, ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, যারা গানের আয়োজন করে, গানে চাঁদা দেয়, বাউল শিল্পী দাওয়াত দেয়, গানের মধ্যে সহযোগিতা করে, গানে বসে, আল্লাহ রাসূল বলেন এরা হইল ফাসিক। নাউজুবিল্লাহ বলেন। এমন মানুষ কি আপনাদের মুন্সিরহাট আছে? সবার হ্যান্ডবিল পোস্টার নিয়ে গেলে 50 টাকা দিতে অসুবিধা, আর যদি শুনে মমতা বহু বিশ্বাস হইব, টাকা 3000 লয়ে যা, তোর বাবির জন্য সিট রাখিস। কথা কর না কে? এদের একটা রোগ আছে, বলবো মেতর চিনেন? এক মেতর খালি জীবন বারা পায়খানায় পরিষ্কার করে। তো হঠাৎ করে একদিন এক আতরের দোকানের সামনে দিয়ে যাইতেছে, আতর বলতেছে এদিকে আসেন তো, কাছে নিয়ে আসাই রে সবচাইতে দামি আতর যেটা নাকের মধ্যে লাগাই দিছে, এমনি বেউস হয়ে গেছে। লোকজন বলে, হেই বেড়া বানা মানুষটারা তুই কি মেডিসিন দেওয়ার চেতন বানাইছ? ইচ্ছাতন শক্তি ফিরিয়া না, তোর বিরুদ্ধে কিন্তু মামলা হইব। না আতলা ফোর্সের বিপদ, ডাক্তার তালাশ করা শুরু করছে। ডাক্তার যাও কিছু তালাশ করে পাইছে, রোগীর কোনো পরিবর্তন নাই, লোকটা পেরেশান হয়ে দৌড়তেছে।
আরেকজন জিজ্ঞাসা করে ভাই কি হয়েছে? বড় বিপদে আছি, আতর দিস্তাম বেহুশ হয়ে গেছে। কোন লোকটারে? চলেন যাই কাছে গেছে এই লোকটারে। ওইবার ওই ব্যক্তি আতরুল্লাহকে বলে ভাই চিন্তার কোনো কারণ নাই, এটা আমার জাতি ভাই, কি মেডিসিন দিলে চেতন আইব এটা আমার জানা আছে। কি মেডিসিন? ও অচেতনটারে টাইনে হেসরে টয়লেট পর্যন্ত নিয়ে গেছে, যে নাকের মধ্যে মুখের মধ্যে ফাইলখানা লাগানো শুরু করছে, তার চেতনা এসে গেছে। লোকজন বলে ব্যাপার কি? ব্যাপার হয়েছে আর কাজ হয়েছে পায়খানা পরিষ্কার করা। যখন আতর পাইছে তখন দুর্বল হয়ে গেছে, আবার যখন পায়খানা পাইছে সে ভাবছে তার কাজ এসে গেছে, চেতনা এসে গেছে। আমরা দেশে কিছু মেতর মার্কা মুসলমান আছে, এগুলি সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, মাজারে যাইতে যাইতে, শিরিক করতে করতে, বেদাত করতে করতে, আলেমদের সাথে আলেমদের সমালোচনা করতে করতে, উলামায়ে কেরাম থেকে দূরে থাকতে থাকতে অন্তর্দামি তোরে ফোন হতে গেছে। এদের কাদের মধ্যে আজানের আওয়াজ আসলে, ওয়াজ মাহফিলের কথা বললে, তবলিগের কথা বললে, কোরআন তেলাওয়াতের কথা বললে শরীরটা দুর্বল হয়ে যা, আর গায়িকার কথা নায়িকার কথা শুনলে চেতনা এসে যা। এদের সম্পর্কে আল্লাহর রাসূল বলেন ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, এরা হইল ফাসিক। আজকে আপনারা শুনবেন, কারা কারা শুনবেন হাত তুলেন তো দেখি। আল্লাহু আকবার খান, মাশাআল্লাহ। সামনে নম্বর 3 নম্বর হাদিস, ওয়াতালাজ্জুজু বিহা মিনাল কুফর। মজার আরবি সে তালাজ্জুজ। গান শুননা যদি কেউ বলে ইহিরে আহারে, কয়নি কথা কন না কে? আমরা দেশে কিন্তু যুবক ভাই আছে, রাগ কইরেন না, এরা হচ্ছে ছাগলের 3 নম্বর বাচ্চা। কয় নম্বর বাচ্চা? ছাগলের বাচ্চা 3টা জন্ম নেয়, 2টা দেখবেন গুদ খাইয়ান আছে, আর একটা দেখবেন এমনি আছে, কথা কয় না কে? এরা দেখবেন রাস্তার মধ্যে ডেক সেট লাগাইয়া ছাগলের 3 নম্বর বাচ্চার মতো নাচে, এটার নাম হচ্ছে তালাজ্জুজ। ঘরের মধ্যে মনে আরেক সভা হইতেছে। হ্যাঁ, আচ্ছা শেষ করে দিই আমি তাইলে। হ্যাঁ, কি আশ্চর্য ঘটনা! কি শেষ করে দিতাম? আমি শুরুই করছি না, আওয়াজ শুরুই করছি না। আল্লাহু আকবার বলেন। আমি অনুরোধ করে বলছি, ভিতরে যারা আছেন আপনাদের আওয়াজের কারণে এখানে বিঘ্ন করতেছে। কষ্ট হইতেছে আপনাদের। কারণ রাত্র আপনারা যদি ভিতরে কথা বলেন আপনাদের আওয়াজের কারণে এখানে বিঘ্ন করছে। অনুরোধ করতেছি ভিতরে যারা আছেন কোনো কথা বলবেন না। তিন নম্বর হাত, ভালো করে কথাগুলি শুনেন। ওয়াতালাজ্জুজু বিহা মিনাল কুফুর। মজার আরবি সে তালাজ্জুজ। আমরাও দেশে কিছু নেতা আছে, এগুলি কত বড় বাটপার দেখবেন। গানের মধ্যে চাইয়া শিল্পী যতগুলি লারা দিব অতগুলি টাকা দিব। হুজুর 40 বছর যাবৎ খুতবা পড়তেছে, এই যে মাথা লড়াইছে একদিন 5 টাকাও দিছে না। এর নাম হচ্ছে তালাজ্জুজ। নাম কি? আর এমন গান বর্তমানে আমাদের দেশে আছে, এক গানে 14 গোষ্ঠীর ইমান শেষ। মারফতি গান। কেমন গান একটা কইতাম নি? জীবন মরণ নাও বাসাইলাম ওরে খাজা বাবার নামেতে, আমারে নি লইয়া যাইবা মদিনার ফানে। নাউজুবিল্লাহ বলেন। বাটপারের তো নম্বর আছে, নম্বর ছাড়া বাটপার। আল্লাহর নবীর আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মত একমাত্র রবের জন্য। যে নবীকে আল্লাহ বলতেছেন, ও নবী আপনি বলুন আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার হায়াত, আপনার মত রবের জন্য। আর গানের মধ্যে আপনি বললেন জীবন মরণ না বসাইলেন আপনার বাপের জন্য। আপনারও ইমান নাই, আপনার বাবারও নাই। কথা বলেন না কেন? কথা বুঝতেছেন আপনারা? বুঝেন, কথা বুঝেন। 2 নম্বর খুব খেয়াল করে বুঝবেন, খুব খেয়াল করে বুঝবেন, খুব খেয়াল করে বুঝুন। যাই অনেকেই মারেফত করে কিন্তু নামাজ পড়ে না। কথা বলেন না কে?
আচ্ছা নামাজ ছাড়া কোনো মারেফত পৃথিবীতে আছে? আচ্ছা শরীয়ত হইলে বডি, মারফত হইলে রুহু। রুহু আসল না বডি আসল? রুহু দেখা যায় না বডি দেখা যায়? তাহলে বোঝা গেল রুহু যা আছে কেমনে বোঝা যায়? যদি নরে সরে বোঝা গেল আছে, যদি না নরে বোঝা গেল মরিয়া গেছে। যে ব্যক্তি শরীয়তের হুকুম ফাঙ্কানো মানে বোঝা গেল মারেফত আছে, যারা মানে না এর মারেফত মরিয়া গেছে। কথা কথা ঠিক না বেঠিক সুরক্ষণ? আচ্ছা ভালো করে বলুন যে শরিয়ত, হাকিকত, তরিকত, মারেফত কয়টা হইল? দুধ, দই, মাখন, ঘি কয়টা হইল? দুধের দাম বেশি না দইয়ের দাম বেশি? কথা কন না কে? দুধের দাম বেশি না ঘির দাম বেশি? দুধের দাম বেশি না মাখনের দাম বেশি? কিন্তু 500 মন দুধ ফাঁদির মধ্যে ছাইড়ে দিলে দুধের অস্তিত্ব খুঁজে হওয়া যাইত না। 100 দুধের মধ্যে পানিশমেন্ট চালিয়ে মাখন তৈরি করলে সাথে সাথে পানিতে মিশত না। 100 দুধের মধ্যে পানিশমেন্ট চালিয়ে ঘি তৈরি করলে এটা পানির সাথে মিশত না। কিন্তু দুধ নাই, দই, ঘি এগুলি কি ফাইখানা দইব? কথা কয় না কে? দুধ ছাড়া দই হয় না, দুধ ছাড়া ঘি হয় না, দুধ ছাড়া মাখন হয় না। যেমন দুধের মধ্যেই দই, দুধের মধ্যেই ঘি, দুধের মধ্যেই মাখন, তেমনি শরীয়তের আমল যে যত বেশি করবো তার মধ্যে হাকিকত, তরিকত, মারেফত পয়দা হইব। যার মধ্যে শরীয়তের আমল নাই তার মধ্যে মারেফতের গন্ধও নাই। কথা ঠিক না বেঠিক সুরক্ষণ? এই জন্য ওয়াত্তালাজ্জুজু বিহা মিনাল কুফুর, গান থেকে মজা নেওয়া কুফুরি। সাহাবী ডাক দেখা, হুজুর এই কুফুরি অবস্থায় যদি কোন উম্মত মারা যায় তার কি হবে? আল্লাহ রাসূল বলেন, আমি ঘোষণা করলাম আমার উম্মতটা বেঈমান হইয়া কুফরি করিয়া মারা গেছে। এই কুফরকারী সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইদিন মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতিরানিন ওয়া তাগশা বুজুহাহুমুন নার। আল্লাহ কয়, নবী গো কিয়ামতের ময়দানে এই জালেমকে দেখবেন শিকলবাদ অবস্থা, এদের মুখ মন্ডল আগুনের, সারাবিলুহুম মিন কাতিরান, এদের পোশাক তবে আলকাতরার। যখন মুখটা আগুনে বেষ্টন করবে, ওয়ান্নাত আল্লাহ বলেন, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। তখন চিৎকার করে বল, মাবুদ কেন তোমার কোরআন শুনলাম না, তোমার এতাত নবীর এতাত করলাম না? তাফসীরে কিতাবের মধ্যে আসছে যখন মুখটা ফুটতে থাকবে আল্লাহকে বলবে, আল্লাহ মুখটা তুমি বানাইছো, একটু পানি কেমন দেওয়া যায় না? আল্লাহ বলেন, রাগ দিচ্ছি, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। ঠান্ডা পানি দেওয়া হবে না, গাছ রাখতে হবে। গাছ থেকে তাফিল 3টা দূর করে কানবে, চোখ দিয়ে পানি পড়বে, এই পানি হবে গরম, পুষ পড়বে, পুষ হবে গরম, রক্ত পড়বে, রক্ত হবে গরম। 3টা মুখটা দিব, পায়খানা স্তরটা বেরিয়ে আবার মুখটা দিব, আবার বাইরে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। মরার মতো মরবো না, বাঁচার মতো বাঁচবো না। তা কোরআন বাদ দিয়া গান বাজনা শুনবা। ও ভাইয়েরা, আগে হাত তুলিয়া তওবা করো, আজ থেকে গান বাজনা লাগতে দিবা, আল্লাহর কোরআনকে জড়াইয়া ধরবেন। রাজি আছেন? কালে হাত তুলে দেখেন, আল্লাহু আকবার। সকলে রাজি আছেন? রাজি আছেন? আল্লাহু আকবার বলেন। এবার আমি আপনাদের সম্মুখে যে আয়াত পড়ছি তার তাফসীর শুরু করি। আপনাদেরকে জিজ্ঞাসা করি, আসল কথাগুলি শুনে আশ্চর্য হবেন। ঈমান আসল না আমল আসল? কথা বুঝতে সব দিবেন। ঈমান আসল না আমল আসল? ঈমান কেমন আসল ভালো করে বুঝুন। যে নামাজ আমল ছাড়া মানুষ জান্নাতে যাইব। সুবহানাল্লাহ কোন কহুদুর কেমনে? জহুরের নামাজ পড়ে একটা লোক কলমা পড়ে মুসলমান হয়েছে, আসরের নামাজের আগেই মারা গেছে। লোকটা জান্নাতি না জাহান্নামী? লোকটা কি নামাজ পড়ছে, রোজা রাখছে, কিসের বদলতে? ঈমানের বদলতে। তাহলে বোঝা গেল ঈমান আনার পরে যদি আমলের সুযোগ না থাকে নিশ্চিত জান্নাতি। কিন্তু আমল আছে বহুত, ঈমানে ভেজাল, জাহান্নামী। কথা কর না কে? তাহলে আজকে আমাদের দেখতে হবে সমাজের মধ্যে কার কার ঈমানে ভেজাল। আমি নগদ দেখাই দাম। রাজি আছেন? কার হাত তুলে আল্লাহু আকবার বলেন। শুনতে রাজি আছেন ইনশাল্লাহ? মাশাআল্লাহ। খুব খেয়াল করে শুনবেন। আগে কথাগুলি শুনেন, সামনের তাফসীর বোঝা সহজ হবে। আমরা যে ঈমান আনছি, ঈমানে একটা কালিমা পড়ছি না পড়ি নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার কোন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো করে বুঝুন যে এই লা ইলাহার ব্যাখ্যাটা আমাদের বোঝা লাগবে। লা ইলাহা নাই কোনো ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। খুব খেয়াল করে বুঝবেন, আগে না পরে হা। দুনিয়াতে আমরা কই হা না, আর আল্লাহ বলছেন না হা। জানার দরকার আছে না নাই? তার কারণ কি, মধু কিনবার আগে যে বাসনের মধ্যে মধু নিবেন সেই বাসনটাকে পরিষ্কার করা লাগবে। কথা কয় না কে? দুধ কিনবার আগে যে প্লেটের মধ্যে দুধ নিবেন সেই প্লেটটাকে পরিষ্কার করা লাগবে। কথা ঠিকটা বেঠিক সুরাকন। ইমান আনবার আগে খুব খেয়াল করে শুনবেন, জবাবটা অর্থটা ভালো করে শুনেন, পরে আপনারা বুঝবেন, আগেই ভয় পায়েন না। ইমান আনবার আগে প্রত্যেকটা মানুষের কিছু বিষয় অস্বীকার করা লাগবে। কি বিষয়? আল্লাহ কোরআনে বলেন, কাত্তাবায়ানার রুশুদু মিনাল গাই ফামান ইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহ বলেন বিভ্রান্তির পথ থেকে সত্যের পথ প্রকাশিত হয়ে গেছে। ফামান ইয়াকফুরু বিত্তাগুতের ব্যাখ্যা হলে আপনাদেরকে জিজ্ঞাসা করি, জবাব দিবেন আমাদের মালিককে। আসো আজ কিন্তু সামনে, আমাদের মালিককে জোরে বলতে হবে, ঘুমাইলে হবে না। আমাদের মালিককে। যে পৃথিবী বানাইছেন কে? এই পৃথিবীতে যা আছে সব কার গোলাম? আমেরিকার প্রেসিডেন্ট কার গোলাম? বাংলাদেশের হাসিনা খালেদা তারা কার গোলাম? মাশাআল্লাহ। ভারতের মোদি কার গোলাম? পৃথিবীতে যা আছে সব হইল গোলাম। কয়জন? হ্যাঁ, একজন। তাহলে মালিকের কাজ হইল আইন তৈরি করা, আর গোলামের কাজ হইল আইন মেনে নেওয়া। কথা কন না কে? মালিকের কাজ কি? আইন তৈরি করা, আর গোলামের কাজ আইন মানা। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। ফামান ইয়াকফুর বিত্তাগুতের ব্যাখ্যা হইছে আল্লাহর আইনের বাইরে মাখলুক রচিত যত আইন আছে সমস্ত হইল তাগুত। সমস্ত আইনকে লাত্তি দিয়ে একমাত্র আল্লাহর আইনে আবদ্ধ হইতে হবে। আল্লাহু আকবার বলেন। খুব ভালো করে বুঝুন যে আল্লাহর আইন কি। আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? আল্লাহর আইন কি জানার দরকার আছে না নাই? সামনে মজা পাইবেন। একজন উঠে হিন্দা আয়ে কি একটা বিশৃঙ্খলা শুরু হইল এই মাহফিলে, বুঝতে পারতেছি না। খুব খেয়াল করে বুঝুন যে আল্লাহর আইন কি জানার দরকার আছে না নাই? আল্লাহর আইন হইল 30 পারা কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এই কোরআনটা আমরা পাইছি কার মাধ্যমে? নবীর মাধ্যমে। কি ব্যাপার? এই আইন কোরআনটা পাইছি কার মাধ্যমে? নবীর মাধ্যমে। নবীর কথা সত্য না মিথ্যা? কেমন সত্য ভালো করে বুঝবেন। আমি ফুলফুলি আপনাদের এখানে ওয়াজ করতে আসি। আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন, হুজুর আপনি কি জীবনে মিথ্যা কথা বলেন নাই? আমি যে সত্যবাদী, আমার সত্যের পক্ষে কিন্তু কোনো দলিল নাই। যে বাবা আমাকে জন্ম দিয়েছে, আমার বাবা যে সত্যবাদী, আমার বাবার পক্ষে কিন্তু কোনো দলিল নাই। যে মা আমাকে গর্ভধারণ করেছে, আমার মা যে সত্যবাদী, আমার মার পক্ষে কিন্তু কোনো দলিল নাই। বিশ্ববিখ্যাত পীরের কাছে মুরিদ হয়েছি, আমার পীর যে সত্যবাদী, আমার পীরের পক্ষে কিন্তু কোনো দলিল নাই। কিন্তু যে নবীকে আল্লাহ কোরআন দিয়ে পাঠাইছেন, নবীর সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ও শব্দরা কসমের জন্য নজম মানি তারকা। আল্লাহ বলেন এই তারকার কসম, তারকা অস্তমিত যায় সে সময়ের কসমকে আমি আল্লাহ বলতেছি। আমার বন্ধু মুহাম্মদ আমার আইনের কথা বললে তোমরা বন্ধুকে পথভ্রষ্ট বলো, বিপদগামী বলো। আমার বন্ধু পথভ্রষ্ট না, বিপদগামী না। আমার বন্ধু যত কথা বলছে একটাও বন্ধুর কথা না, সকল কথা হইল আমি আল্লাহর কথা। আপনাদেরকে কি বুঝাইতে চাইতেছি এই বিষয়টা এখন বুঝবেন। তাহলে কোরআনে কারিমে যত কথা আছে এগুলি কার কথা?
কোরআনের সকল কথা সত্য না কিছু কথাই ভেজাল আছে? সকল কথা সত্য, এই কথা স্বীকার করেন কারা কারা? হাত তুলেন, আল্লাহু আকবার বলেন। সকল কথা স্বীকার করেন সত্য, তাহলে ঈমান কারকে বুঝুন যে আসল কথা কইতেছি। কোরআনে কারিমে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত আসল ওয়াজ সামনে, তখন কেউ যাইতেন না, মজা বুঝবেন। সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যত কথা আছে, কিছু কথা না, সকল কথা। সকল কথা যখন আপনার সামনে আলোচনা করা হবে, সেই কথাগুলি আপনার ব্যক্তিগত জীবনের সাথে মিল হোক অথবা না মিল হোক, আপনার পারিবারিক জীবনের সাথে মিল হোক অথবা না মিল হোক, আপনার অর্থনৈতিক জীবনের সাথে মিল হোক অথবা না মিল হোক, আপনার রাজনৈতিক জীবনের সাথে মিল হোক অথবা না মিল হোক, সকল কথা আল্লাহর কথা। এর মধ্যে কোনো কিন্তু নাই, কোনো তবে নাই, নির্দ্বিধা এই কথাগুলির সামনে আত্মসমর্পণ করে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। তাহলে বোঝা গেল ঈমানকে ঠিক রাখতে হইলে পুরা কোরআন বিশ্বাস করলে ঈমান ঠিক। কিন্তু ঈমানকে নষ্ট করার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না, একটা শব্দের সাথে বেয়াদবি করলে ঈমান বাতিল। নগদ বলবো না বাকি বলবো, কথা কন। এবার আর শুনুন যে নামাজ পড়তে হলে তিনটা বিষয়ের দরকার। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক। কাপড় না পাক হইলে নামাজ হবে তো? কথা বলেন। তা কাপড়টাকে ফাঁক রাখার জন্য কমপক্ষে 20টা আইটেম থেকে বাঁচাইতে হইব। প্রস্রাব, পায়খানা, মনি, মজি, মল, মূত্র, পশুপাখির পেশাব, পায়খানা, ফুজ, রক্ত ইত্যাদি 20টা আইটেম থেকে বাঁচাইলে কাপড়টি পাক। তা কাপড়টাকে ফাঁক রাখার জন্য 20 আইটেম থেকে বাঁচানোর শর্ত। কিন্তু নাফাক করার জন্য কি একসাথে আইটেম 20টা লাগবে না? একটাই যথেষ্ট। কথা কয় না কে? তা কাপড়টাকে ফাঁক রাখার জন্য 20 আইটেম থেকে বাঁচানোর শর্ত। নাফাক করার জন্য কিন্তু আইটেম 20টা লাগে না, একটাই যথেষ্ট। ঈমানকে ঠিক রাখতে হলে পুরা কোরআন বিশ্বাস করলে ঈমান ঠিক। ঈমানকে নষ্ট করতে হলে পুরা কোরআন স্বীকার করা লাগে না, একটা শব্দের সাথে বেয়াদবি করলে ঈমান বাতিল। কার কার ঈমান বাতিল জানার দরকার আছে? কার কার হাত তুলে আল্লাহু আকবার কোন? জানার দরকার আছে। এবার একটা একটা করে শুনুন, আপনার ঈমান আছে না গেছে? ভালো করে শুনুন যে আল্লাহু আকবার কোন। ওয়াজ কি ঠিক আছে? কথা কন না? ঠিক আছে। এবার শুনুন যে মসজিদের সভাপতি সুদের সভাপতি, এমন লোক আপনাদের এলাকায় আছে না নাই? নামাজেও আগের কাতারও, সুদের মধ্যেও আগের কাতারও। কথা কয় না কে? হুজুর তো শুক্রবারে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। অনক হুজুর কি ওয়াজ করেন? ওয়াজ কি আর দেশ নাই? ওয়াজ কুন্দা করতাম। ওয়াজ করবেন আসমানের উপরের মাটির নিচের মাঝখানের ডি করুন না যে। কথা কয় না কে? ওটা রুহের জগৎ আর কবরের জগৎ। মানে কোরআন কি আসমানের উপরে নাজিল হইছে না মাটির নিচে না মাঝখানে? তার মানে সভাপতি সুদকুর। কথা কয় না কে? সভাপতি কি সুদকুর। এখন হুজুর কয় বেশি কিছু কন্যা যখন সুদের ওয়াজ কি করতাম নাকি? আমাদের এলাকায় সুদ আছে? আছে। তাহলে জিজ্ঞাসা করি, এই শুনুন যে সুদের ওয়াজ শুনুন যে সুদ যে খাইব এর ঈমান জাররাও নাই। সুদের সাথে সম্পর্ক রাখে মারা গেলে এটা বেঈমান হয়ে মরলো, এর ঈমান নাই। নগদ বলবো না বাকি বলবো? তাহলে শুনেন, সুদের ব্যাখ্যা শুনেন। সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউ'িযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান 'আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এবার সংক্ষিপ্ত ব্যাখ্যা শুনেন। সামনে অনেক লম্বা কথা, অনেক লম্বা কথা। সেই সময় আমাদের কুলাইব ধৈর্য। কথা বলেন না কে? কুলাইব? তাহলে আপনারা খুশি হবেন ইনশাআল্লাহ, আশা করি। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। কিয়ামতের ময়দানে এই সুদখোর আল্লাহর সামনে দাঁড়াইব।
মদ খাইলে যেরকম মানুষ মাতলামি করে, বুথে আসর করলে যেরকম মাতলামি করে, মাতাল হইয়া দাঁড়াইব। কারণ কি, সুদখোরেরা আল্লাহর বান্দাদেরকে নিয়ে মাতলামি করে। কেমনে মাতলামি করে জানার দরকার আছে আপনারা? দরকার আছে। একটা গরিব যদি না খাইয়া মরে, সুদখোর ততক্ষণ পর্যন্ত ঋণ দিত না যতক্ষণ পর্যন্ত ঋণের বিনিময়ে মুনাফা স্বীকার না করব। কথা কয় না কে? ঋণের বিনিময়ে মুনাফা নেওয়া এটা সেবা না মাতলামি? কথা কয় না কে? আচ্ছা আপনাদেরকে বলি, আপনারা যারা সুদ দেয় এরা যদি কয় আমরা সমাজের সেবা করি, এরকম কথা কয় না? কয় না? ভালো করে বুঝুন যে আপনাদের দেশে বড়শি দিয়া মাছ মারে, বড়শি দিয়া মাছ মারলে বড়শির মধ্যে টুপ দেয় না? তো একজন কইতাছে আপনি কি করুন? মাছের সেবা করতেছি। উদ্দেশ্য কি সেবা করা না সেবন করা? কথা কন না কে? উদ্দেশ্য কি সেবা না সেবন? উদ্দেশ্য হইল সেবন। সুদখোরেরা গরিব বাপ্তারে মাতলামি করে, এই জন্য মাতাল হইয়া উঠবো। আর সুদখোরেরা দলিল দেয় কি বুঝুন যে ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসার মুনাফা যদি হালাল হয় তো সুদের মুনাফা হারাম হইতো কে? কথা কয় না কে? ঠিক কিনা? কথা বুঝতেছুন কি? ব্যবসা কারে কো? আপনাদের এলাকার একটা লোকের মাছ আছে, মুন্সির হাটের একটা লোকের টাকা আছে, টাকা উলার কিন্তু মাছের দরকার, মাছ উলার টাকা দরকার। কথা কয় না কে? দুজনের অভাব দূর হইল। কথা ঠিক না বেঠিক যখন? আর আর সুদখোর করলো, দিল 10,000, নিল 20,000। ব্যবসার দ্বারাতে দুইজন অভাব দূর হইল। আর সুদখোর করলো কি, দিল 10,000, নিল 20,000। অর্থাৎ গরিব মানুষ গরিব হইল, ধনী মানুষ ধনী হইল। অর্থাৎ ব্যবসার দ্বারাতে দুইজনের উপকার হয়, আর সুদের দ্বারাতে ধনী মানুষ ধনী হয়, গরিব মানুষ গরিব হয়। এই জন্য আল্লাহ বলেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসাকে করেছি হালাল, সুদকে করেছি হারাম। কথা কয় না কে? এবার যারা কয় সুদ হারাম, কেন হারাম বুঝায় দেই। আপনাদের এলাকার একটা লোক বিয়ে করছে, বিয়ের পরে বাচ্চা হইছে। আর একটা লোক বিয়ে করছে না, কিন্তু মেয়ের সাথে মিলন করছে। বিয়ে করে যেমন মিলন করলো, বিয়ে ছাড়াও মিলন তো একভাবেই হইল। কথা কয় না কে? কিন্তু দুয়ারা বাচ্চা কি হালাল জাদা? একটা হারাম জাদা কে? বিয়ে হালাল, তার মুনাফাও হালাল। এখানে বিয়ে হয় নাই হারাম, তার মুনাফাও হারাম। সুতরাং ব্যবসা হালাল, তার মুনাফা হালাল। সুদ হারাম, তার মুনাফাও হারাম। কথা কয় না কে? আপনাদেরকে ভালো করে আরেকটা জিনিস বুঝাইতাম নেই সামনে, কিন্তু আমার আসল কথা না শুনতে গেলে আপনাদের আমারও ভাল লাগতো না, আপনারও ভাল লাগতো না। কয়টা ফোন তো থাকবেন কোন? আল্লাহু আকবার কোন? কয়টা ফোন তো আছেন? শেষে আসল কথা কই আশ্চর্য হইবেন। আল্লাহু আকবার কোন? আসলে আশ্চর্য হইবেন। আপনাদেরকে বলি, এই ওযু করলে পানি লাগে না? কথা কয় না কে? ওযু পানির দ্বারা কি ভিতর পরিষ্কার না উপরে পরিষ্কার হয়? উপরে পরিষ্কার। ওযু ছাড়া নামাজ হইব? আজকে একটা জিনিস আপনাদেরকে শিখাই দিই। তাহাজ্জুদ পড়ে কিন্তু হারাম খায়, সুদ খায়। আল্লাহর কসম, এ যদি কাবা শরীফে মত হয়, এটা বেঈমান হইয়া মরবো, এর ঈমান নাই। নগদ বলবো না বাকি বলবো? একটা জিনিস আপনাদেরকে শিখাই, আশ্চর্য হইবেন। আচ্ছা, আমরা যে ওযু করি, ওযুর ফরজ কয়টা? জোড়া খান 60টা। আচ্ছা, 1 নম্বরে মুখ দেওয়া, 2 নম্বরে হাতের কবজি বন্ধ দেওয়া, 3 নম্বরে মাথা সারবেগ একবার মাসা করা, ফাওয়ার টাকটু মন্ত্র দেওয়া, ঠিক কিনা? আচ্ছা, ওযুর আগে আপনারা পানি লন না, হাতে পানি লন না, লইয়া 2 হাতের কবজি বন্ধ দন, পরে কুলি করেন, ফকের নাকে পানি দেন। কারণটা কি জানেন? কথা কয় না কে? এখন জানেন না? আপনারা শেষ পর্যন্ত বসবেন, এমন কিছু কথা কই আপনারা আশ্চর্য হইবেন, কোন যে হুজুরের কথা আছেন কই। আসলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার কোন? আচ্ছা, আগে 2 হাত দন, পরে কুলি করেন, নাকে পানি দেন। কারণটা কি জানেন? এই 3টা সুন্নত। ও সুন্নত কাল্লা কি জানেন আপনারা? জানেন না? এই জন্য তো ওয়াজ মাহফিলের দরকার। আমরা দেশে কিছু বাটপার কয়, ওয়াজ মাহফিলটা লাভ কি হইব? তুই লাভ লসের বুঝোস কি? কথা কয় না কে? আল্লাহ কোরআনে বলছে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী আপনি ওয়াজ করেন, ওয়াজে উপকার হবে মুমিনদের। আল্লাহু আকবার করেন। আর যদি কাউকে ওয়াজে লাভ নাই, তাহলে বুঝালো কোরআন শরীফের সব আয়াত সে মানে, এই আয়াতটা সে মানতে রাজি না। হেরি মান আছে না গেছে? কতটুক গেছে? মাশাআল্লাহ, এই তো বুঝতে গেছে। ভালো করে বুঝুন যে এই যে হাত দই কুলি করি, নাকে পানি দেই, কারণটা বুঝাই দিই।
পানি দিয়ে ওযু করতে হইলে পানির 3টা গুণ লাগবে। কয়টা গুণ? 1 নম্বরে পানির কালার ঠিক, 2 নম্বরে পানির স্বাদ ঠিক, 3 নম্বরে পানির গন্ধ ঠিক। এই 3টা জিনিস যদি পানির থাকে এই পানিটা ওযু হইব। কথা কয় রেখে না হইলে ওযু হবে না। তাহলে আমরা হাত দিয়ে কি করলাম? ধুইলাম, ধুয়ে সেটা দেখলাম। এবার চোখ ডাক্তারে কইতেছে, আমি ডাক্তার বললাম কালার ঠিক আছে। এবার মুখও দিলেন, জিহ্বা যে ডাক্তার, হেলা কম্পিউটার করে কইতেছে স্বাদও ঠিক আছে। কথা কয় না কে? নাকের মধ্যে ঢুকাইলেন, নাক যে ডাক্তার, হেলা কইতেছে আমি বললাম গন্ধ ঠিক আছে। কয়জন পরীক্ষা করছে? 3 জন পরীক্ষা করে কইছে ওকে। তখন এইটা দিয়ে ওযু চলবো। তাহলে বোঝা গেল পানির যদি স্বাদ ঠিক থাকে, কালার ঠিক থাকে, গন্ধ ঠিক থাকে, এই পানি দিয়া বাহিরের ওযুটা চলবো, শরীরটা পবিত্র হইব। কিন্তু ভিতর পবিত্র হইব কি দিয়া? ভিতর পবিত্র হইব হালাল খাদ্য দিয়া। কথা কয় না কে? কিন্তু পানির মধ্যে যদি স্বাদ ঠিক না থাকে, কালার ঠিক না থাকে, এই পানিটা যেরকম ওযু হবে না। তুই যে মাল খাস, যে ভাত খাও, যে টাকা খরচ করো, এই টাকার কালার ঠিক তখন লাগবো, হারামের গন্ধ থাকতে পারবে না। এই টাকার স্বাদ ঠিক থাকলে এইটা দিয়ে তুই ইবাদত খাইলে এই রক্ত হালাল হবে। কথা ঠিক না বেঠিক সুরা কর। এবার বুঝুন যে তাহলে আল্লাহ কয় ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, ব্যবসাকে করেছে হালাল, সুদকে করেছে হারাম। আল্লাহ বলেন এই ওয়াজটা করার পরে যে ব্যক্তি সুদ ছাইরা দিব আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। কিন্তু এই কথা জানার পরেও যে ব্যক্তি সুদের ব্যবসা করব, আল্লাহ বলেন ওয়ামান আদা, আমি আল্লাহর ওয়াদা, ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এইটা অনন্ত অসীমকাল জাহান্নামে থাকবো। সুদখোর কয়দিন জাহান্নামে থাকবো? সামনে কিন্তু আসল কথা রয়েছে, তাড়াতাড়ি কোন। সুদখোর কয়দিন জাহান্নামে থাকবো? জোরে কোন। কয়দিন? 500 বছর চিরস্থায়ী। এই কথা কে বলছে? আরে জোরে কোন। আল্লাহ। সবাই কথা বলতে হবে। কে বলছে? কোন জায়গায়? সূরাতুল বাকারা 275 নম্বর আয়াত। তা আল্লাহ কয় সুদখোর চিরস্থায়ী জাহান্নামে থাকবো। বুখারী শরীফের একটা হাদিস শুনেন। ওয়া নবী সাইদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ادخل اهل الجنه الجنه واهل النار النار ثم يقول الله اخرجوا من كان في قلبه مثقال حبه من خردل من ايمان فيخرجون منها رواه البخاري كتاب الايمان। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেন জান্নাতীরা জান্নাতে যাইবো, জাহান্নামীরা জাহান্নামে যাইবো। কিন্তু আমার উম্মতের মধ্যে যে উম্মতটা যারা ঈমান থাকবো চিরস্থায়ী জাহান্নামী হবে না। আল্লাহু আকবার কোন। সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন সুদখোর চিরস্থায়ী জাহান্নামী। আর আল্লাহর নবী কয় ঈমান যারা ঈমান থাকলে চিরস্থায়ী জাহান্নামী হইতো না। তাহলে হাদিস আর আয়াত যোগ কইরা বুঝা গেল যে বাটপারে সুদ কা যদি হাদিস হয় আর ঈমান যারাও থাকে না। কথা কয় না কে? কথা কয় না কে? এবার হুজুর তো সুদের ওয়াজ করছে। সভাপতি সাহেব কে হুজুর এইটা ওয়াজ কইরা কেন লাগে বিপদে পড়তেন? কথা কয় না কে? ওয়াজ কি আর দেশ নাই? ওয়াজ কোনটা করতাম? আসমানের উপরে মাটির নিচের মাঝখানের দিনা জান্নাত জাহান্নামের ওয়াজ করবেন, কবরের ওয়াজ করবেন। কথা কয় না কে? তাহলে বুঝা গেল এই সভাপতি কোয়ানের সব ওয়াজ মানে সূরাতুল বাকারা 275 নম্বর আয়াতের ওয়াজ মানতে রাজি না। এর ঈমান আছে না গেছে? কতটুক গেছে? মাশাআল্লাহ, ওয়াজ তো বুঝতাছুন। 2 নম্বর মসজিদের সেক্রেটারি মুখে দাড়ি নাই। এমন সেক্রেটারি আপনারা দেশে নাই? হ্যাঁ, মানে আপনার একটা প্রশ্ন দেখতে হবে হুজুর দাড়ির নাম কি ইসলাম? দাড়ির নাম ইসলাম না, কিন্তু ইসলামে দাড়ি আছে। যেমন হাতের নাম শরীর না, শরীরে হাত আছে। মানে আপনার শরীরে সব কিছু ঠিকঠাক, হাত একটা বাঁকা, আপনারা কইব প্রতিবন্ধী। তোমার নামাজ ঠিক, রোজা ঠিক, হজ ঠিক, যাকাত ঠিক, কিন্তু দাড়ি নাই, তোর ঈমানটাও প্রতিবন্ধী। কথা কয় না কে? হুজুর তো শুক্রবারে দাড়ির বাজ করছে। সেক্রেটারি সাহেব কে হুজুর মাইর যাই ফালছুন, আমার যে নাই আপনি জানুন না। কথা কয় না কে? কথা কয় না কে? কথা ঠিক না বেঠিক জোরে কর। হুজুর কে আমি তো আপনার বিরুদ্ধে বলি নাই,
সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতের ব্যাখ্যা করছি। হুজুর বেতন তো কম দেই না, সব ব্যাখ্যা করন লাগবো মন কথা আছে, কথা কয় না কা? তাইলে বুঝা হলো এইলা সব ব্যাখ্যা শুনতে রাজি, সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতের ব্যাখ্যা শুনতে রাজি না। এর ঈমান আছে না গেছে? কতটুক গেছে? মাশাআল্লাহ। বুঝদা শুনতো নাকি? একটা একটা করে ধরতাছি, পরে বুঝবেন আপনারা আছে না গেছে। 2 নম্বর, মসজিদের মুতাওয়াল্লি কিন্তু হজ করছে, যাকাত দেয়, কিন্তু নিজের মেয়ের মধ্যে স্ত্রীর মধ্যে পর্দা নাই। কথা কন না কেন? মানে হুজুর তো পর্দার ওয়াজ করছে। হুজুর আজকাল এই পর্দার ওয়াজ চলে, মানে পর্দার ওয়াজ চলে, বুঝা গেলে এটা উফরে না, এটা কোরআন শরীফ থেকে গেছে তার মনে কয়। কথা কন না কেন? পর্দার আজ কি ওয়াজ চলে গেছে? পর্দার ওয়াজটা কেডা করছে? কথা কন না কেন লাগি? মানে হুজুর তো বলে আমি তো পর্দার ওয়াজ করতেছি আল্লাহর জন্য। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, পর্দা কি ফরজ না সুন্নত? কথা কন। কেমন ফরজ বলবো? নামাজ ফরজ 5 বার, হজ ফরজ জীবনে 1 বার, যাকাত ফরজ বছরে 1 বার, রোজা ফরজ 1 মাস, পর্দা পালন করতে হইব 24 ঘন্টা। এবার ভাত খান 3 বার, চা পান খান 17 বার, আঙ্গুর খান আধা কেজি, আপেল খান 250 গ্রাম, বাতাস খান কতক্ষণ? আরে কথা কয় না কে? সারাক্ষণ। এবার কেউ যদি বলে আঙ্গুরটা বেশি খামু, আপেল বেশি খামু, ভিটামিন বেশি খামু, খালি 24 ঘন্টার বাতাসটা খাইতাম না, দেহ বাঁচবে না মরবে? দেহের জন্য অন্য খাদ্য বেশি খাইয়া 24 ঘন্টার বাতাস বাদরে দেহ বাঁচে না। ইমানের জন্য নামাজ ফরজ 5 বার, হজ ফরজ জীবনে 1 বার, যাকাত ফরজ বছরে 1 বার, রোজা ফরজ 1 মাস, পর্দা পালন করতে হবে 24 ঘন্টা। এবার কেউ যদি মনে করে নামাজটা বেশি পড়বাম, হজটা বেশি করবাম, যাকাত বেশি দিয়াম, 24 ঘন্টার পর্দা পালন করবো না, বুঝা গেল ওই ব্যক্তির ইমান বাঁচবে না। পর্দা কি জন্য ফরজ বলবো নাকি? কতক্ষণ জব দিতেই? টাকা ছিলেন, টাকা বাংলাদেশ সরকার বলে জাতি বিজাতি, সুস্থ অসুস্থ, পাগল মাতাল অচেতন, শিক্ষিত ধনী গরিব, আমির মামুর, প্রজা কুলি মুসিমাতর সকলে টাকা ব্যবহার করার অধিকার আছে না নাই? এ টাকা তৈরি হয় কই? গাজীপুর টাকশাল। আচ্ছা, টাকা ব্যবহার করার অধিকার সকলেরই আছে। যদি মনে করেন টাকা যেহেতু ব্যবহার করতে পারি, যে মেশিনে টাকা তৈরি হয়, মেশিন দাও দেখবাম, গেলে দেখাইব তো। কথা কয় না কেন দেখাইতো না? সরকার বলে টাকা ব্যবহার করার অধিকার সকলেরই আছে, কিন্তু মেশিন দেখার অধিকার কারো নাই। এই মেশিন যদি কেউ দেখে, 2 নম্বর টাকা জন্ম নেওয়ার সম্ভাবনা আছে। কথা কয় না কেন? টাকার মেশিন দেখলে 2 নম্বর টাকা জন্ম নিব। এই জন্য যদি মেশিনকে সিকিউরিটির মধ্যে রাখতে হয়, আমি বলবো যে মানুষের জন্য টাকা, নারী হইলে সেই মানুষ তৈরির মেশিন। যতক্ষণ পর্যন্তকে পর্দার মধ্যে সিকিউরিটির মধ্যে রাখা না হবে, আল্লাহর জমিনে হারামজাদার প্রোডাকশন বন্ধ হবে না। কথা কন না কে? কথা কন, ঠিক না বেঠিক সেটা কন। ওয়াজ বুঝতেছেন তো নাকি? কষ্ট লাগতেছে না? ওয়াজ করতাম না, শেষ করতাম। আল্লাহু আকবার কন। সামনে আসল কথা রয়ে গেছে, কইমু তো ইনশাআল্লাহ। পর্দা কি আমরার এক দেশে আছে? পর্দা আমরার দেশে আছে বর্তমানে? হ্যাঁ, কিছু তা ভালো করে বুঝুন যে পর্দা আমরার দেশে আছে নাই? পুরাপুরি পর্দা কোন জায়গায় আছে? দরজা তার জানালা। কথা কয় না কে? 3000 টাকা গদের কাপড় কিনা বিল্ডিং এর দরজার মধ্যে পর্দা লাগাইছে, কিন্তু মহিলার ফেডে পর্দা নাই। ফেডের পর্দা গেছে গা, দরজা তার জানালা। কথা কয় না কে? তো হুজুর বেশি কিছু কন্যা যে আমরা আসমার আম্মা বুকরা পরে, বর্তমান যে বুকরা দেশের মধ্যে নামছে, এটা বুকরা নামের ইসলামের সাথে বাটফারি। বুকরা কাল লাগি পরে, পর্দার লাগি না। মহিলা হয়েছে কাল্লা বুত, বয়স হয়েছে 55 বছর, বুড়া একটা ফিনছে, বেনিক একটা কান্দল হয়েছে, জুতা একজন ফাউ দিচ্ছে, হাই উফিদ বুকরার কালার করছে, দেখতে মনে হয় 18 বছর যুবতী। কথা কয় না? মানে কিছু ছেলে আছে পিছিয়ে দিয়ে মোবাইল দিয়ে দৌড়ে, উফরিদ দিয়ে যেরকম দেখা যা, নাম্বারটা যদি কালেকশন করতে পারতাম তো ফেসবুকে সেটিং করতাম। কথা কন না? ও ছেলে তো পিছনে যাওয়া শুরু, আধা কিলো যাইবার পরে মহিলা গেছে 1 শ্বাস তলে চা খাইতো, তোর মুখের কাপড়টা সরাইছে। ছেলে কো হাই রে হাই, আধা কিলো রাস্তা কে আর পিছিয়ে আইলাম, এর 70 বছরের বুড়ি, বিস্কুটের থেকে তো প্যাকেটটাই ভালো আসিল। কথা কন না? কয় কিছু কিছু বিস্কুট আছে প্যাকেট দেখে কিনা পরে মনে কয় বিস্কুট তো প্যাকেটটাই খাই। কথা কয় না?
তা পোকলায় কিন্তু প্রকাশ্য শৈল্য সৌন্দর্য প্রকাশ না হইবার লাগি এটা উঠে দিয়ে তোর ডিজাইনটা তাহলে বোঝা গেল মালদা 2 নম্বর প্যাকেট লাগাইছে 1 নম্বর মার্কেটে চলবার লাগি এর নাম ফর্দা না, এটা ইসলামের সাথে বাটফারি। কথা কয় না কে সামনে আমরা তো কিছু লোক কয় হুজুর বেশি ফর্দা করুন যে আমরা ফ্রি মাইন্ড। কি মাইন্ড তারা? হ্যাঁ কি মাইন্ড? ও ফ্রি মাইন্ডের বায়েরা তোমরা একটা সুন্দর উদাহরণ দিই। এই মুহূর্তে যদি আপনাদের সামনে তেঁতুল আর কাঁচামরিচ ভর্তা করি আপনাদের মুখে পানি উঠবো? হ্যাঁ তাই নাকি? তেঁতুল আর কাঁচামরিচ যদি কারোর সামনে ভর্তা করলে মুখে পানি না উঠে পরিষ্কার বুঝতে হবে রক্ত শূন্যতায় ভুগতেছে ক্যালসিয়ামের অভাব। কথা কন না আল্লাহ কোরআনে কো যুজ্জিনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ কো দুনিয়াতে মানব জাতিকে পুরুষের অন্তরে আল্লাহ নারীর আকর্ষণ দিয়া বানাইছেন। এবার কেউ যদি বলে যে নারীর সামনে আমার নাচলে গাইলে নারী আমার সামনে অঙ্গ প্রত্যঙ্গ বাইর করিয়া ঘুরলে আমার কোনো খায়াসাত জাগে না, তা আল্লাহ কো দেয়া দিছে জাগে না কে? তেঁতুলের কাঁচামরির সামনে ভর্তা করলে পানি না উঠতে রক্ত শূন্যতায় ভুগতেছে। আল্লাহ কয় নারী খায়াসাত দেয়া দিছি তুই কত জাগয় না, তাহলে বুঝা গেল এই পুরুষটা যৌন শূন্যতায় ভুগতেছে, এটা পুরুষ নামের হিজলা। কথা কয় না ঠিক না বেশি? কয় না হুজুর আমি হিজলা না আমার মুখে পানি উঠে, তাহলে বুঝা গেল এটা কি ফ্রি মাইন না বাটফারি মাইন? কথা কন না কে? তাহলে যারা ফর্দা মানে না এরা 2 দল, একটা হিজলা আর এক দল বাটফার। কথা কয় না কে? কথা কয় না কে? আপনাদেরকে একটা ভালো করে বুঝাই দেয়, বুঝাইমু ওই মুসলমানের বাচ্চাই যারা কোরআন মানতে রাজি না আলেমদেরকে দেখলে শোল চুসকাও। আসল কথা বইলে দেই, যদি না প্রমাণ করতে পারি তাই থেকে আওয়াজ করতাম না। কোরআন যারা বুঝে না, কোরআন যারা মানে না, যাদের কাছে কোরআন নাই এরা একটাও মানুষ না। কয়জন? হ্যাঁ একজন। তাহলে মালিকের কাজ হইল আইন তৈরি করা আর গোলামের কাজ হইল আইন মেনে নেওয়া। কথা কন না কে? মালিকের কাজ কি? আইন তৈরি করা আর গোলামের কাজ আইন মানা। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে তার। ফামাইয়া পূর্বে তাগুতের ব্যাখ্যা হইছে আল্লাহর আইনের বাইরে মাখলুক রচিত যত আইন আছে সমস্ত হল তাগুত। সমস্ত আইনকে লাত্তি দিয়ে একমাত্র আল্লাহর আইনে আবদ্ধ হইতে হবে। আল্লাহু আকবার বলেন। খুব ভালো করে বুঝুন যে আল্লাহর আইন কি। আপনাদের কষ্ট হইতেছে? আল্লাহর আইন কি জানার দরকার আছে না নাই? সামনে মজা পাইবেন। একজন উঠে হিন্দায়ে কি একটা বিশৃঙ্খলা শুরু হইল এই মাহফিলে, বুঝতে পারতেছি না। খুব খেয়াল করে বুঝুন যে আল্লাহর আইন কি জানার দরকার আছে না নাই? আল্লাহর আইন হইল 30 পারা কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা এই কোরআনটা আমরা পাইছি কার মাধ্যমে? নবীর মাধ্যমে। কি ব্যাপার? এই আইনটা কোরআনটা পাইছি কার মাধ্যমে? নবীর মাধ্যমে। নবীর কথা সত্য না মিথ্যা? কেমন সত্য ভালো করে বুঝবেন। আমি ফুলফুলি আপনাদের এখানে ওয়াজ করতে আসি, আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন হুজুর আপনি কি জীবনে মিথ্যা কথা বলেন নাই? আমি যে সত্যবাদী আমার সত্যের পক্ষে কিন্তু কোনো দলিল নাই। যে বাবা আমাকে জন্ম দিয়েছে আমার বাবা যে সত্যবাদী আমার বাবার পক্ষে কিন্তু কোনো দলিল নাই। যে মা আমাকে গর্ভধারণ করেছে আমার মা যে সত্যবাদী আমার মার পক্ষে কিন্তু কোনো দলিল নাই। বিশ্ববিখ্যাত পীরের কাছে মুরিদ হয়েছি, আমার পীর যে সত্যবাদী আমার পীরের পক্ষে কিন্তু কোনো দলিল নাই। কিন্তু যে নবীকে আল্লাহ কোরআন দিয়ে পাঠাইছেন নবীর সম্পর্কে আল্লাহ বলেন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। ও শব্দরা কসমের জন্য নজম মানি তারকা। আল্লাহ বলেন এই তারকার কসম, তারকা অস্তমিত যা সে সময়ের কসমকে আমি আল্লাহ বলতেছি। আমার বন্ধু মুহাম্মদ আমার আইনের কথা বললে তোমরা বন্ধুকে পথভ্রষ্ট বলো, বিপদগামী বলো। আমার বন্ধু পথভ্রষ্ট না, বিপদগামী না।
আমার বন্ধু যত কথা বলছে একটা বন্ধুর কথা না, সকল কথা হইল আমি আল্লাহর কথা। আমাদেরকে কি বুঝাইতে চাইতেছি এই বিষয়টা এখন বুঝবেন। তাহলে কোরআনে কারিমে যত কথা আছে এগুলি কার কথা? কোরআনের সকল কথা সত্য না কিছু কথাই ভেজাল আছে? সকল কথা সত্য, এই কথা স্বীকার করেন কারা কারা? হাত তুলেন, আল্লাহু আকবার বলেন। সকল কথা স্বীকার করেন সত্য। তাহলে ঈমান কারকে বুঝুন যে আসল কথা কইতেছি। কোরআনে কারিমে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত আসল ওয়াজ সামনে, তখন কেউ যাইতেন না, মজা বুঝবেন। সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যত কথা আছে কিছু কথা না, সকল কথা। সকল কথা যখন আপনার সামনে আলোচনা করা হবে সেই কথাগুলি আপনার ব্যক্তিগত জীবনের সাথে মিল হোক অথবা না মিল হোক, আপনার পারিবারিক জীবনের সাথে মিল হোক অথবা না মিল হোক, আপনার অর্থনৈতিক জীবনের সাথে মিল হোক অথবা না মিল হোক, আপনার রাজনৈতিক জীবনের সাথে মিল হোক অথবা না মিল হোক, সকল কথা আল্লাহর কথা। এর মধ্যে কোনো কিন্তু নাই, কোনো তবে নাই, নির্দ্বিধা এই কথাগুলির সামনে আত্মসমর্পণ করে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। তাহলে বোঝা গেল ঈমানকে ঠিক রাখতে হইলে পুরা কোরআন বিশ্বাস করলে ঈমান ঠিক। কিন্তু ঈমানকে নষ্ট করার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না, একটা শব্দের সাথে বেয়াদবি করলে ঈমান বাতিল। নগদ বলবো না বাকি বলবো, কথা কন। এবার আর শুনুন যে নামাজ পড়তে হলে তিনটা বিষয়ের দরকার। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক। কাপড় না পাক হইলে নামাজ হবে তো? কথা বলেন। তা কাপড়টাকে ফাঁক রাখার জন্য কমপক্ষে 20টা আইটেম থেকে বাঁচাইতে হইব। প্রস্রাব, পায়খানা, মনি, মজি, মল, মূত্র, পশুপাখির পেশাব, পায়খানা, ফুজ, রক্ত ইত্যাদি 20টা আইটেম থেকে বাঁচাইলে কাপড়টি পাক। তা কাপড়টাকে ফাঁক রাখার জন্য 20 আইটেম থেকে বাঁচানোর শর্ত। কিন্তু নাফাক করার জন্য কি একসাথে আইটেম 20টা লাগবে না? একটাই যথেষ্ট। কথা কয় না কে? তা কাপড়টাকে ফাঁক রাখার জন্য 20 আইটেম থেকে বাঁচানোর শর্ত। নাফাক করার জন্য কিন্তু আইটেম 20টা লাগে না, একটাই যথেষ্ট। ঈমানকে ঠিক রাখতে হলে পুরা কোরআন বিশ্বাস করলে ঈমান ঠিক। ঈমানকে নষ্ট করতে হলে পুরা কোরআন স্বীকার করা লাগে না, একটা শব্দের সাথে বেয়াদবি করলে ঈমান বাতিল। কার কার ঈমান বাতিল জানার দরকার আছে? কার কার হাত তুলে আল্লাহু আকবার কোন? জানার দরকার আছে। এবার একটা একটা করে শুনুন আপনার ঈমান আছে না গেছে, ভালো করে শুনুন যে আল্লাহু আকবার কোন। ওয়াজ কি ঠিক আছে? কথা কন না? ঠিক আছে। এবার শুনুন যে মসজিদের সভাপতি সুদের সভাপতি, এমন লোক আপনাদের এলাকায় আছে না নাই? নামাজেও আগের কাতারও, সুদের মধ্যেও আগের কাতারও। কথা কয় না কে? হুজুর তো শুক্রবারে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। অন্ত হুজুর কি ওয়াজ করেন? ওয়াজ কি আর দেশ নাই? ওয়াজ কুন্দা করতাম। ওয়াজ করবেন আসমানের উপরের মাটির নিচের মাঝখানে ডি করুন না যে। কথা কয় না কে? ওটা রুহের জগৎ আর কবরের জগৎ। কোরআন কি আসমানের উপরে নাজিল হইছে না মাটির নিচে না মাঝখানে? তার মানে সভাপতি সুদকুর। কথা কয় না কে? সভাপতি কি সুদকুর। এখন হুজুর কয় বেশি কিছু কন্যা যখন সুদের ওয়াজ কি করতাম নাকি? আমাদের এলাকায় সুদ আছে? আছে। তাহলে জিজ্ঞাসা করি, এই শুনুন যে সুদের ওয়াজ শুনুন যে সুদ যে খাইব এর ঈমান জাররাও নাই। সুদের সাথে সম্পর্ক রেখে মারা গেলে এটা বেঈমান হয়ে মরলো, এর ঈমান নাই। নগদ বলবো না বাকি বলবো? তাহলে শুনেন সুদের ব্যাখ্যা শুনেন। সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউ'িযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান 'আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এবার সংক্ষিপ্ত ব্যাখ্যা শুনেন। সামনে অনেক লম্বা কথা, অনেক লম্বা কথা। সেই সময় আমাদের কুলাইব ধৈর্য। কথা বলেন না কে? কুলাইব?
তাহলে আপনারা খুশি হবেন ইনশাআল্লাহ, আশা করি। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, কিয়ামতের ময়দানে এই সুদখোর আল্লাহর সামনে দাঁড়াইব। মদ খাইলে যেরকম মানুষ মাতলামি করে, বুতে আসর করলে যেরকম মাতলামি করে, মাতাল হইয়া দাঁড়াইব। কারণ কি? সুদখোরেরা আল্লাহর বান্দাদেরকে নিয়ে মাতলামি করে। কেমনে মাতলামি করে জানার দরকার আছে আপনারা? দরকার আছে। একটা গরিব যদি না খাইয়া মরে, সুদখোর ততক্ষণ পর্যন্ত ঋণ দিত না যতক্ষণ পর্যন্ত ঋণের বিনিময়ে মুনাফা স্বীকার না করব। কথা কয় না কে? ঋণের বিনিময়ে মুনাফা নেওয়া এটা সেবা না মাতলামি? কথা কয় না কে? আচ্ছা আপনাদেরকে বলি, আপনারা যারা সুদ দেয় এরা যদি কয় আমরা সমাজের সেবা করি, এরকম কথা কয় না? কয় না? কালো করে বুঝুন যে আপনাদের দেশে বড়শি দিয়া মাছ মারে, বড়শি দিয়া মাছ মারলে বড়শির মধ্যে টুপ দেয় না? তো একজন কইতাছে আপনি কি করুন? মাছের সেবা করতেছি। উদ্দেশ্য কি সেবা করা না সেবন করা? কথা কন রেখে উদ্দেশ্য কি সেবা না সেবন? উদ্দেশ্য হইল সেবন। সুদকেরা গরুর বাপ্তারে মাতলামি করে, এই জন্য মাতাল হইয়া উঠবো। আর সুদকেরা দলিল দেয় কি বুঝুন যে ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসার মুনাফা যদি হালাল হয় তো সুদের মুনাফা হারাম হইতো ক্যা? কথা কয় না, ঠিক কিনা? কথা বুঝতেছুন কি? ব্যবসা কারে কো? আপনাদের এলাকার একটা লোকের মাছ আছে, মুন্সির হাটের একটা লোকের টাকা আছে, টাকা উলার কিন্তু মাছের দরকার, মাছ উলার টাকা দরকার। কথা কয় না কে? দুজনের অভাব দূর হইল। কথা ঠিক না বেঠিক যখন? আর আর সুদখোর করলো, দিল 10,000, নিল 20,000। ব্যবসার দ্বারাতে দুইজন অভাব দূর হইল। আর সুদখোর করলো কি, দিল 10,000, নিল 20,000। অর্থাৎ গরিব মানুষ গরিব হইল, ধনী মানুষ ধনী হইল। অর্থাৎ ব্যবসার দ্বারাতে দুইজনের উপকার হয়, আর সুদের দ্বারাতে ধনী মানুষ ধনী হয়, গরিব মানুষ গরিব হয়। এই জন্য আল্লাহ বলেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসাকে করেছি হালাল, সুদকে করেছি হারাম। কথা কয় না কে? এবার যারা কয় সুদ হারাম, কেন হারাম বুঝায় দেই। আপনাদের এলাকার একটা লোক বিয়ে করছে, বিয়ের পরে বাচ্চা হইছে। আর একটা লোক বিয়ে করছে না, কিন্তু মেয়ের সাথে মিলন করছে। বিয়ে করে যেমন মিলন করলো, বিয়ে ছাড়াও মিলন তো একভাবেই হইল। কথা কয় না কে? কিন্তু দুয়ারা বাচ্চা কি হালাল জাদা? একটা হারাম জাদা কে? বিয়ে হালাল, তার মুনাফাও হালাল। এখানে বিয়ে হয় নাই হারাম, তার মুনাফাও হারাম। সুতরাং ব্যবসা হালাল, তার মুনাফা হালাল। সুদ হারাম, তার মুনাফাও হারাম। কথা কয় না কে? আপনাদেরকে ভালো করে আরেকটা জিনিস বুঝাইতাম নেই সামনে, কিন্তু আমার আসল কথা না শুনতে গেলে আপনাদের আমারও ভাল লাগতো না, আপনারও ভাল লাগতো না। কয়টা ফোন তো থাকবেন কই? আল্লাহু আকবার কোন? কয়টা ফোন তো আছেন? শেষে আসল কথা কই আশ্চর্য হইবেন। আল্লাহু আকবার কোন? আসলে আশ্চর্য হইবেন। আপনাদেরকে বলি, এই ওযু করলে পানি লাগে না? কথা কয় না কে? ওযু পানির দ্বারাতে কি ভিতর পরিষ্কার না উপরে পরিষ্কার হয়? উপরে পরিষ্কার। ওযু ছাড়া নামাজ হইব? আজকে একটা জিনিস আপনাদেরকে শিখাই দিই, তাহাজ্জুদ পড়ে কিন্তু হারাম খায়, সুদ খায়। আল্লাহর কসম, এ যদি কাবা শরীফের মত হয়, এটা বেঈমান হইয়া মরবো, এর ঈমান নাই। নগদ বলবো না বাকি বলবো? একটা জিনিস আপনাদেরকে শিখাই, আশ্চর্য হইবেন। আচ্ছা আমরা যে ওযু করি, ওযুর ফরজ কয়টা? জোড়া খান 60টা। আচ্ছা 1 নম্বরে মুখ দেওয়া, 2 নম্বরে হাতের কবজি বন্ধ দেওয়া, 3 নম্বরে মাথা সারবেগের একবার মাসা করা, ফাবের টাকটু মন্ত্র দেওয়া, ঠিক কিনা? আচ্ছা ওযুর আগে আপনারা ফানি লন না, হাতে ফানি লন না, লইয়া 2 হাতের কবজি বন্ধ দন, পরে কুলি করেন, ফকের নাকে ফানি দেন। কারণটা কি জানেন? কথা কয় না কে? এখন জানেন না? আপনারা শেষ পর্যন্ত বসবেন, এমন কিছু কথা কই আপনারা আশ্চর্য হইবেন, কোন যে হুজুরের কথা আছেন কই। আসলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার কোন? আচ্ছা আগে 2 হাত দন, পরে কুলি করেন, নাকে ফানি দেন। কারণটা কি জানেন? এই 3টা সুন্নত। ও সুন্নত কেল্লা কি জানেন আপনারা? জানেন না? এই জন্য তো ওয়াজ মাহফিলের দরকার। আমরা দেশে কিছু বাটপার কয়, ওয়াজ মাহফিল দিয়ে লাভ কি হইব? তুই লাভ লসের বুঝোস কি? কথা কয় না কে? আল্লাহ কোরআনে বলছে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী আপনি ওয়াজ করেন, ওয়াজে উপকার হবে মুমিনদের। আল্লাহু আকবার কোন? আর যদি কাউকে ওয়াজে লাভ নাই,
তাহলে বুঝা হলো কোরআন শরীফের সব আয়াত সে মানে এই আয়াতটা সে মানতে রাজি না। হেরি মান আছে না গেছে? কতটুক গেছে? মাশাআল্লাহ, এই তো বুঝতে পেরেছো, ভালো করে বুঝুন। যে এই যে হাত ধুই কুলি করি নাকে পানি দিই, কারণটা বুঝাই দিই। পানি দিয়ে ওযু করতে হইলে পানির 3টা গুণ লাগবে। কয়টা গুণ? 1 নম্বরে পানির কালার ঠিক, 2 নম্বরে পানির স্বাদ ঠিক, 3 নম্বরে পানির গন্ধ ঠিক। এই 3টা জিনিস যদি পানির থাকে এই পানিটা ওযু হইব। কথা কয় রেখে না হইলে ওযু। তাহলে আমরা হাত দিয়ে কি করলাম? ধুইলাম, ধুয়ে সেটা দেখলাম। এবার চোখ ডাক্তারে কইতেছে, আমি ডাক্তার বললাম কালার ঠিক আছে। এবার মুখও দিলেন, জিহ্বা যে এক ডাক্তার, হেলা কম্পিউটার করে কইতেছে স্বাদও ঠিক আছে। কথা কয় না কে? নাকের মধ্যে ঢুকাইলেন, নাক যে ডাক্তার, হেলা কইতেছে আমি বললাম গন্ধ ঠিক আছে। কয়জন পরীক্ষা করছে? 3 জন পরীক্ষা করে কইছে ওকে। তখন এইটা দিয়ে ওযু চলবো। তাহলে বোঝা গেল পানির যদি স্বাদ ঠিক থাকে, কালার ঠিক থাকে, গন্ধ ঠিক থাকে, এই পানি দিয়া বাহিরের ওযুটা চলবো, শরীরটা পবিত্র হইব। কিন্তু ভিতর পবিত্র হইব কি দিয়া? ভিতর পবিত্র হইব হালাল খাদ্য দিয়া। কথা কয় না কে? কিন্তু পানির মধ্যে যদি স্বাদ ঠিক না থাকে, কালার ঠিক না থাকে, এই পানিটা যেরকম ওযু হবে না। তুই যে মাল খাস, যে ভাত খাও, যে টাকা খরচ করো, এই টাকার কালার ঠিক তখন লাগবো, হারামের গন্ধ থাকতে পারবে না। এই টাকার স্বাদ ঠিক থাকলে এইটা দিয়ে তুই ইবাদত খাইলে এই রক্ত হালাল হবে। কথা ঠিক না? বেঠিক সুরা কর।